নমস্কার বন্ধুরা, আমরা সকলেই এতক্ষণে জেনে গেছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে গতকাল 30শে মে 2024 একটি নোটিফিকেশন দিয়ে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলকে জানানো হয়েছে যে ইলেকশন, যেটা লোকসভা ইলেকশন 2024-এ, তার যে কাউন্টিং এজেন্ট সেটা টিচার যারা রয়েছেন গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পন্সর স্কুলের টিচাররা হতে পারবেন না। এবং এই বিষয়ে যেটা রেফার করা হয়েছে আইনের যে অংশটি, person receiving any honorarium from government or person working on part-time in any government aided institution cannot be appointed as counting agent। তো এই বিষয়টি এখানে পরিষ্কার করা হয়েছে, শুধু টিচাররা নয়, যে কোনো স্টাফ গভর্নমেন্টের আন্ডারে তারা কিন্তু কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। এবারে টিচারদের ক্ষেত্রে প্রশ্নটা উঠলো কেন? আইন কি আছে? সাধারণত যে কোনো সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তারা কিন্তু পারেন না, কারণ সেক্ষেত্রে স্পেসিফিক আইন রয়েছে। টিচার নন টিচিং স্টাফদের ক্ষেত্রে কি আইন রয়েছে সেটা আমরা একটু টিচার যে কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন অ্যাক্ট 2018 সেখান থেকে দেখি। তার সেকশন 4 সাবসেকশন 22-তে যেটা আছে, এভরি টিচার অর নন টিচিং স্টাফ মে, সাবজেক্ট টু রুলস, রেগুলেশন অর অর্ডার ফ্রম দ্য টাইম বিং ইন ফোর্স and with the approval from committee, take part in the democratic process including contesting election to parliament, legislative assembly, local self-government, statutory body or voluntary organization। তাহলে যে কোনো ডেমোক্রেটিক প্রসেসে অংশগ্রহণ করতে পারবে, ইলেকশনে কন্টেস্ট করতে পারবে। তো এই প্রসেসগুলোর মধ্যে কিন্তু কাউন্টিং এজেন্ট হওয়া বা পোলিং এজেন্ট হওয়া, তাতে এই শিক্ষকদের যে আইন, সে আইন অনুযায়ী কিন্তু সমস্যা নেই। কিন্তু এখানে যে কথাটা লেখা আছে, সাবজেক্ট টু রুলস, রেগুলেশন অর অর্ডার ফর দ্য টাইম বিং ইন ফোর্স, সেক্ষেত্রে ইলেকশন কমিশনের যেহেতু যে অর্ডার রয়েছে সেখানে বাধা রয়েছে, বা যে আইন যথারীতি রয়েছে 23 সাল থেকে যেটাকে রেফার করা রয়েছে, সেক্ষেত্রে হতে পারবেন না। শুধু টিচার, নন টিচিং স্টাফ যারা পার্মানেন্ট তারাই নয়, এমনকি যারা গভর্নমেন্ট থেকে পার্ট টাইমার হিসেবে স্যালারি পান, মানে প্যারা টিচার হোক বা আইসিটি হোক, যারা গভর্নমেন্টের আন্ডারে আছে 4th ফেজ পর্যন্ত, তাদের কেউই কিন্তু এই কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। এই কনফিউশনটা এর জন্য যে টিচারদের যে মডেল কোড অফ কন্ডাক্ট, সেখানে কিন্তু কোনো বাধা ছিল না, কিন্তু ইলেকশন কমিশনের যেহেতু বাধাটা ইলেকশন কমিশনের আইন অনুযায়ী বা তাদের নির্দেশ অনুযায়ী আসছে, তাই টিচার বা নন টিচিং স্টাফরা, পার্শ্ব শিক্ষকরা বা আইসিটি টিচাররা কেউ কিন্তু কাউন্টিং এজেন্ট হতে পারবে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।